আমি দেখলাম দাঁড়িয়েছেন, আনিস ভাই দাঁড়িয়েছেন। আনিস ভাই কিন্তু একবার ছিলেন মুসলিম উম্মাহ থেকে ট্রেজারার, এবং উনার দাঁড়ানো নিয়ে আমি যতটুকু জানি মুসলিম উম্মাহ বেশ উত্তপ্ত লস এঞ্জেলসে। উনি এক পর্যায়ে বলেছেন যে উনি বাফলার ওই গান বাজনার অনুষ্ঠানে যান নাই। উনি মুসলিম সদস্য হিসেবে এই কথাটা বলা উচিত হয় না এই জন্য, কারণ আমি পুরা গান বাজনার অনুষ্ঠানে উনাকে দেখেছি, নামাজের সময় উনার সাথে দাঁড়িয়ে নামাজ পড়েছি, নামাজের পরে আবার গান বাজনা শুরু হয়েছে, উনাকে গান বাজনা এনজয় করতে দেখেছি। তো এই ধরনের কথা যদি উনি বলেন তাহলে এটা উনি মিথ্যা বলছেন এটা বলবো না, হয়তো মানুষের ভুল ত্রুটি হতে পারে। আমি মনে করি উনি মুসলিম উম্মাহ থেকে কখনো কাউকে ডিভাইড করা উচিত না। মুসলিম উম্মাহ যেভাবে কাজ করতেছে সবাইকে নিয়ে উনি দাঁড়ানো উচিত হয় না এই অবস্থাতে। উনি একবার ট্রেজারার ছিলেন। এই জিনিসটাই আমি বলবো যে আপনার ব্যক্তিগত অভিমত। আমার ব্যক্তিগত অভিমত যে উনি এই বর্তমান অবস্থায় দাঁড়ানো উচিত না। হয়তো পজিশনের লুভ অনেকের থাকতে পারে, আনিস ভাইয়ের আছে কিনা আমি জানি না, বা আমি জানি না উনাদের কেন্দ্র পারমিশন দিয়েছে কিনা, বাট কেন্দ্র পারমিশন দিলেও আই ডোন্ট থিংক ইট ওয়াজ জাস্টিফাইড। তবে আমি যতদূর জানি উনি বলেছেন যে ওনার দাঁড়ানোর ইচ্ছা ছিলেন না। হ্যাঁ, আমার একটা প্রশ্ন ছিল, তাইলে কি মুসলিম উম্মাহর কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করতে হয় তাকে কি সেন্ট্রাল কমিটি থেকে অনুমতি নিতে হয়? Definitely. They goes through a systematic way. অবশ্যই এটা নিতে হয়। এটা আমার জানা ছিল না। আচ্ছা ঠিক আছে। না এই ধরনের অর্গানাইজেশন আপনি ইচ্ছা করলেই দাঁড়াতে পারবেন না। এই তো ইনফরমেশন গ্যাপ আছে। কালকে আনিসের সাথে আমার কথা হয়েছে। গত রবিবার আনিসদের একটা মিটিং হয়েছিল, লোকাল মিটিং হয়েছিল গত রবিবারের ডেটটা আমি একটু দেখে দিচ্ছি, 11 তারিখ হয় না, 11 তারিখ আনিসদের একটা মিটিং হয়েছিল। সেই মিটিং এ মুসলিম বলেছিল যে তারা তাদের রিপ্রেজেন্টেটিভ দেবে না, কারণ এটা গোনা এই কারণে তো এখানে গান বাজনা হয় এই বাবলায়। তা রবিবারের পরে টুইসডেতে 2 দিন পরে আবার পারমিশন দিয়েছে তারা, মেজরিটি ভোট হয়েছে, ভোটে ওই রবিবার মানা করছে, 2 দিন পরে আবার মেজরিটি পারমিশন দিয়েছে। কারণ বাবলার প্রতিনিধিরা প্রেসিডেন্ট সেক্রেটারি স্বপ্ন রোধ করছে যে বাবলার ওই প্যানেলটার জন্য আনিসটা খুব দরকার। তো উনি তো লিগালি পারমিশন নিয়েই আসছেন মুসলিম উম্মাহ থেকে। পরে ওই টুইসডেতে আবার পারমিশন হয়েছে মুসলিম উম্মাহর। এইটুকু আমি জানি, আমাকে উনি এটা বলেছেন। হুদা ভাই সরাসরি চাচ্ছেন যে আনিসকে তার প্রয়োজন। মুসলিম উম্মাহর মতন অর্গানাইজেশন, এরা খুব ওয়েল অর্গানাইজড। এরা আপনি ইচ্ছা করলে আপনি যেরকম দাঁড়াইতে পারেন, ওরা পারে না। তাদেরকে ওই সেন্ট্রাল কমিটি থেকে অনুমতি নিতে হয়। সেই অনুমতি সাপেক্ষে তারা দাঁড়াতে পারে। এই অনুমতিটা হয়তো যারা আমরা যেরকম ড্রিম টিম বলি, ওইখানে একটা ইনসাইডার টিম আছে। সেই ইনসাইডার টিম হয়তো কেন্দ্রীয় কমিটিকে বলছে যে একে আমাদের দরকার, হি ইজ এ ভেরি এফিশিয়েন্ট গাই, হি ইজ এ গুড গাই, হি ওয়ার্ক গুড বিফোর, তো আপনারা অনুমতি দিতে পারে, তাদের নিয়ে আমরা করতে পারি। এবং সেইভাবে তারা যেহেতু থার্ড পার্টি বলেছে, সেহেতু তারা তাদেরকে হয়তো অনুমতি দিয়েছে। সেই